দিছি 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিছি নাহিদ রে। আমাকে পুরো একদম টমাটাইজ মানে পুরো পাগল বানাই ফেলছিল ওখানে, ঠিক আছে। এমনিতে আমার ফ্যামিলির সাথে একদিন কথা বলতে পারছিলাম ফোনে। তো আমি তখন আম্মুকে বলছি, মা যে তুমি সব বাদ, তুমি আমার ভাইদের কাছে যাও। কোন ভাইদের কাছে? নাহিদ ভাই, যারা আমার সহযোদ্ধা। আজকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি যে রূপায়ণ টাওয়ারে এত বড় মানে এত বড় বড় গাড়ি করে ঘুরেন, রূপায়ণ টাওয়ারে আপনি ওখানে আসেন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি আমার সহযোদ্ধা ছিলেন না? আপনারা যখন আসছেনই প্রথম দিনই আসতেন, আপনারা আমাকে আধমরা করে বের করলেন কেন? তাহলে মরা লাশটাই বের করতেন। ওরা কি বলে দেন, আমরা খবর পাই নাই। এই আমাকে যখন যৌথ বাহিনী অ্যারেস্ট করে, আপনারা কি এটা প্রকাশ করেন নাই যে 50 কোটি টাকা দায়ে যৌথ বাহিনী অ্যারেস্ট করে তথাকথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি প্রকাশ করা কি বলে জানেন? আমি বলি, আমি আজকে একটা কথা বলি শোনেন। গাজীপুরের আহ্বায়ক অপু ভাই, বিশেষ করে বলতেছি বশির আলম অপু ভাইয়া, আপনি যদি নিউজটা দেখেন তাহলে বলবেন আপনার কাছে আমার মা প্রথম দিন ছুটে গেছিল যে বাবা আমার মেয়ে এরকম চাঁদাবাজি দেয়। আমি বলি, এই মামলাটা যখন হয় প্রথমেই আমি ভাইয়াকে যে ইনফর্ম করছিলাম, ওই যে ছাত্র শক্তির গাজীপুরের আহ্বায়ক, যে ভাইয়া যে আমার এরকম একটা মিথ্যা মামলা দিচ্ছেন। এই মামলা কিছুই না, জুলাই যোদ্ধাদের এরকম অনেক মামলা, কারণ সেন্ট্রাল থেকে কিছু বলে নাই। আর সেন্ট্রাল বলে আমাদের কিছু জানানো হয় নাই। বুঝছেন রাজনীতি কি? বুঝছেন রাজনীতি কোথায়? মানে এই নাহিদ ইসলাম শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য গেছে। তার নাহিদ ইসলাম তো ফুটেজ খাওয়ার জন্য গেছে, যে রাত 12টায় জেল থেকে বের হওয়ার সাথে সাথে রাত 12টায় দেখা করতে গেলেও কি বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসলামকে কি করছে? আমাকে 10 কোটি টাকা দিছে না, আমাকে হচ্ছে কি বলে কেমন হচ্ছে জিজ্ঞেস করে চলে আসছে। কিন্তু পুরো বাংলাদেশের মানুষ কি মনে করতেছে, আল্লাহ সেটা না কতই ভালো। সেটা তো 1 মাস জিজ্ঞেস করে বললো না তোমার কি না মামলাটা কি হইলো, বা আইন উপদেষ্টা কল দিয়ে বললো না যে মামলাটা কেন শেষ করেন না। আজকে 1.5 মাস মামলা, আমি কোথায় যাই নাই, এসপি অফিস, এডিশনাল এসপি, ডিআইজি, এডিশনাল ডিআইজি,